এই আমি এখন যেখানে আছি এটা আমাদের সেই পুরনো ভিটে বাড়ি। প্রায় 15 বছর আগে মেঘনা নদীর ভয়ঙ্কর রূপে আমাদের সেই ভিটা বাড়িকে নিয়ে গেছে। আমার শৈশবের যত স্মৃতি সব এখানকার। আমি যদি এখানকার স্মৃতিগুলো বাদ দিয়ে দিই তাহলে আমার শৈশবের কোনো স্মৃতি থাকবে না। এই জন্য শৈশবের সেই স্মৃতিগুলোকে খুব মনে পড়ে। আমি প্রায় মাঝে মাঝে চলে আসি এখানে। ভোলা তো যায় না নিজের জন্মস্থান, পুরানো সে বন্ধু বান্ধব, পুরনো সে এলাকা। এই যে পাশে যে বাড়িটা, এটা হচ্ছে আমার আর একটা বন্ধুর বাড়ি। এই বাড়ি তো কত আড্ডা হইতো। একটা কথা আছে না, আগুনে পুড়ে যাইলেও থাকে বিটে মাটি, কিন্তু যখন নদীর বুকে বিলীন হয়ে যায় তখন আর কিছুই থাকে না, একেবারে নিঃস্ব হয়ে যায়। একটা সময় এই নদীর বুকে যাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে তাদের কত জায়গা জমি, কত ধন সম্পদ ছিল, কিন্তু আজ সব নদীর বুকে অনেকেই নিঃস্ব হয়ে গেছে। এখন থাকতে হয় রাস্তার ঢালুতে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে। আর যাদের সামর্থ্য ছিল কিছু, তারা হয়তো কিছুটা জমি নিয়ে অন্য জায়গায় ঘরবাড়ি করেছে। হয়তো একটা সময় তাদের ছিল কানিয়ে কানিয়ে জায়গা। খুব মিস করি সত্যি কথা যেটা, আর নিজের জন্মস্থানকে কে না মিস করে। এই প্রাণীতে যখন, এই প্রাণীগুলোতে যখন আমি হাঁটি আমার মনে হয় যে সেই শৈশবের স্মৃতি এখনো আমাকে বলছে আবার আস। বন্ধুরা মনে হয় যে আবার বলছে যে বন্ধু চল আমরা আবার যাই, আবার একসাথে হয়ে সে নদীর বুকে আমরা ডুবাডুবি করি। একটা খেলা ছিল পানির মধ্যে, ওটাকে আমরা মরিচ খেলা বলতাম আর কি, যেটাকে মরিচ মরিচ খেলা বলে। ওই খেলাটা 15-20টা বন্ধু মিলে সারাটা দিন খেলতাম। এই নদীর কারণে অনেক সময় স্কুলও মিস করে ফেলছি, কারণ নদীর বুকে কে না দুষ্টামি করতে চায়, কে না গাবি যেতে চায়। আজ সব স্মৃতি, সবাই তার ছোটবেলার সেই স্মৃতির কাছে ফিরে যেতে চায়, কিন্তু চাইলে তো পারা যায় না। আর সেই বন্ধু বান্ধব গুলাকে আর একসাথে পাওয়া হয় না। আজ এক একজন এক এক দেশে, এক একজন এক এক জায়গায়। যদিও কথা হয় কিন্তু আর আগের মতো মজা হয় না, আগের মতো আড্ডা হয় না, আগের মতো দুষ্টামিও হয় না, আগের মতো খেলাধুলা হয় না। চাইলেও আর এক হতে পারবো না।